আল্লাহ বলে ও গোলাম তুমি যদি ধৈর্য ধরো, তুমি যদি একটু সবর করো, দুনিয়ার কেউ তোমার সাথে থাকবে না, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশূক হ্যায়। বলেন না আল্লাহু আকবার। এই এলাকার মুসলমান বুঝে নাও, এক নম্বর সবরুন আলা তাআত, সবরুন আলা তাআত অথবা সবরুন আলাল ইবাদত। ইবাদতের মধ্যে ধৈর্য। এই কিসের মধ্যে ধৈর্য বলেন? ইবাদতের মধ্যে ধৈর্য। আজকে আমাদের সব জায়গায় তাড়াহুড়া নাই, যত তাড়াহুড়া আছে রে সব মসজিদে গিয়া নামাজে গিয়া, ঠিক কি না? সমস্যা মসজিদে গিয়া নামাজে গেলে ধৈর্য নাই, সবর নাই। কোন সময় ইমাম সাহেব নামাজটা শেষ করবি, কোন সময় গিয়া দৌড়াইয়া বাহিরে যাব, কোন সময় চাষটলে বসবো, কোন সময় গিয়া গল্প গুজব করব, এমন তাড়াহুড়া থাকে কি থাকে না? এই জন্য আমার আল্লাহ বলেন না গোলাম ইবাদত করবি ধৈর্য নিয়া, সবর নিয়া, অল্প আমল হোক, এই অল্প আমল তোমারে জান্নাতি বানায়া দিবি। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। الله اكبر। অল্প আমল তোমার জান্নাতে বানাবে, যে আমলের মধ্যে তাড়াহুড়া নাই, যে আমলে কোনো প্রকারের রং ডং নাই, যে আমলে কোনো প্রকারের দৌড়া দৌড়ি নাই, যে আমলের মধ্যে আছে ইখলাস। কি আছে বলেন? কি আছে? ইখলাস নিয়ে আমল করবি। আমার আল্লাহ রাসূল বলি অল্প আমল হবে অসুবিধা নাই, কম আমল হোক, এই আমল তোমার জান্নাতে নিবে। এই জন্য আমলের মধ্যে হলো ধৈর্য, সবরুন আলা তাআত। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আছে আমার আল্লাহ তাআলা পছন্দ করে ওই আমল, যে আমল সুন্দর হয়, বেশি না। কি হয়? কি হয় বলেন তো? সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা মুলক এর ২য় নম্বর আয়াতে আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. أحسن عملا وهو العزيز الغفور. كلام زندہ قرآن حکیم حکمت لا يزال ستا قدیم. এ মুসলমান ভাই, ইবাদত কেমন করবি? আমার আল্লাহ বলে আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ বানাইলাম, জীবন বানাইলাম। কেন কেন বানাইলাম? আমার আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে পরীক্ষা নেওয়ার জন্য কার আমল সুন্দর। এই কার আমল সুন্দর? আহসান। উলামায়ে কেরাম আছে, ভালো করে বুঝবেন। উলামায়ে কেরাম এখানে বসা আছে, এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ তাআলা বলে আহসান মানে সুন্দর। যেমন আমাদের কারো নাম আছে হাসান। এই কি আছে? হাসান মানে সুন্দর, আহসান মানে ইসমে তাফযীল মানে বেশি সুন্দর, অনেক সুন্দর। আল্লাহ বলে ও গোলাম আমল কেমন করবি? আহসান বেশি বলে না, আহসান সুন্দর। 5 ওয়াক্ত নামাজ পড়বি বা ফরজ আদায় করবি বা জামাত আদায় করবি, সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করবি, অন্য নফল গুলো এত বেশি না, কিন্তু নামাজ গুলো হবে সুন্দর।
নামাজগুলো হবে অত্যন্ত আদব কায়দার সাথে, তারতিল তরতিব ঠিক রেখা, একবারে আরকান শর্ত শরায়েতগুলা ঠিক রেখে নামাজগুলো হবে। কিন্তু নামাজ অনেক বেশি, সারা মনে করে নামাজ পড়ে একটু তাড়াহুড়া, হাসটুস খালি উপর মধ্যে যায়, লাফায়া ওঠে, সূরা কেরাত সহি করে পড়ে না। মাওলা বলে না, যে নামাজটা পড়বি ধৈর্যের সাথে পড়বি, সুন্দর করে পড়বি, এমন কোন নামাজ যেন না হয়, এমন নামাজ পড়বি না যে নামাজ পড়লে ফেরেশতারা মুখে নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ, এমন নামাজ পড়া যাবে না। নামাজে অলসতা করবি না, নামাজের ভিতরে কোনো প্রকারের লৌকিকতাও যেন না আসে, রিয়াও যেন না আসে। একমাত্র নামাজ হবি বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, ও গোলাম, আমার নামাজ, আমার ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন একমাত্র কার জন্য? বলেন কার জন্য? লিল্লাহ, একমাত্র আমার মালিক আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি উভয় জাহানের রব। তাহলে আমার নামাজটা বেশি হবে না সুন্দর হবে? বলেন এই বেশি না সুন্দর? আল্লাহ তাআলা বলে আহসানু আমালা, এই বান্দা নামাজ হবে বড় সুন্দর, অত্যন্ত সুন্দর করে নামাজ পড়বি। এটা হলো সাবরুন আলা তাআত। নামাজে তাড়াহুড়া করবি না, নামাজে অলসতা করবি না। সব জায়গায় আমাদের ঠিক আছে, নামাজের মধ্যে গিয়া ভাল লাগে না, অলসতা লাগে রে। আবার কিছু নামাজি আছে রে, ওই নামাজিগুলা কেবল হয় চেয়ারম্যান সাহেব। এই কি সাহেব? আরে বলেন না কি সাহেব? জীবনে নির্বাচন করলি মেম্বারও পাস করবে না। মসজিদে গিয়া দেখবেন তিনতলায় বাসা, লাফাইয়া ওঠে, মাধবদী বাজারে গিয়া সুন্দর করে বাজার করে, সকালবেলা ডায়াবেটিসের হাঁটা হাঁটে রে। আবার দেখা যায় জমিনেও কাজ করে, চাকরিও করে, কিন্তু মসজিদে গিয়া চেয়ার নিয়ে বসে যায়। বলেন ঠিক কিনা? এর মানে চেয়ারম্যান, কি মান? চেয়ারম্যান। এই নামাজের সাথে তামাশা করা হয়। যেই নামাজের সাজদা দিবা না, যেই নামাজের রুকু ঠিক মতে দিবা না, কেমন অসুস্থ হওয়া লাগবে। এই জন্য নামাজ নিয়ে তামাশা যেন না হয়, ধৈর্যের সাথে নামাজ হবে। আমাদের এক বুজুর্গ ছিল, এমন একজন আলিম, পড়তে পারে না, বসতেও পারে না, ৯৮ বছর প্রায় বয়স। কত বছর? বুড়া মানুষ, চলতে পারে না, উঠতে পারে না, কিন্তু আল্লাহর গোলাম। নামাজের মধ্যে গেলে আমারে দাঁড় করাইয়া দে, কোন আল্লাহু আকবার। দাঁড়াইয়া ৩-৪ মিনিট তাকে, আবার জমিনে বসি, আবার একটু দাঁড়া, আবার একটু জমিনে বসে, আবার দাঁড়া, আবার জমিনে বসে, আবার সেজদা দে, কোন মতি বালিশ দিয়া দে। ৯৮ বছর বয়স, এরপরও বান্দা চেয়ারে বসে না। আর আজকে ৪০ বছর হয় নাই, তোমাকে ডাক্তার বাবু কইছে। ডাক্তার বাবু কি আলেম? ডাক্তার কি মুফতি? ডাক্তার কি মুহাদ্দিস? না না, ডাক্তারের ফতোয়া মাইনা নামাজ পড়লা, এ নামাজ হবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, একটা নেকিও হবে না। জোরে বলেন ঠিক কিনা? মতন সসুতি নামাজি পন্দগানা, ওয়াইলুল লিল মুসাল্লিন লাযিনা মুমিনারা ইনামা জিন্দাদা আস্তাইনু আয়াতে কুরআন। বলেন আল্লাহু আকবার। তাহলে ধৈর্যের কয়টা প্রকার বলছিলাম? বলেন কয়টা? বলেন কয়টা? 3টা। ১ নম্বর সবরুন আলা তাআত অথবা সবরুন আলাল ইবাদাত।
নামাজে গিয়ে ধৈর্য, রোজা রাখলে ধৈর্য আছে না নাই? কারণ রোজার মধ্যে আছি as-sabru sawabuল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। রোজা রাখবি, কেউ দেখে না, কেউ দেখে না, বলেন তো কে দেখে? জোরে বলেন না, কে দেখে? একবারে ক্ষুধা, শুধু ক্ষুধা, বাসে না, এত গরম। এরপরে আল্লাহর বান্দা ধৈর্য ধরে বসে আছে, খায় না। কার জন্য? বলেন না, কার জন্য? আল্লাহ মরে যাব রে, এরপরও খাবো না, ধৈর্য ধরে বসে আছি। আমার আল্লাহ পয়গম্বরে জানায়া দে, ও নবী আমার, এই উম্মত গুলারে জানাইয়া দে যে আপনার উম্মত গুলা খায় না, ঠান্ডা পানি ঘরে আছে, ফ্রিজের পানি আছে, কত রং বেরঙের ফল আছে, এরপরে খায় না, ধৈর্য ধরে বসে আছে। ও পয়গম্বর জানাইয়া দেন, এই রোজার নেকি আমি আল্লাহ দিব। আর পয়গম্বরে আপনি জানাইয়া দেন, as-sabru thawabuল জান্নাহ, এই যে ধৈর্য ধরে রোজা রাখলো, আমি আল্লাহ আর কিছু দিব না, আমি আল্লাহ বান্দারে জান্নাত দেব। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর বললাম সবরুন আলা তাআত, ইবাদতে ধৈর্য, নামাজে ধৈর্য, রোজার মধ্যে ধৈর্য, যাকাতে ধৈর্য, হজ্জে ধৈর্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যারা হজ বাইতুল্লাহ করছেন, আপনাদের দোয়া অনেকে তো আমানেছেন বিরামপুরে মসজিদ, আমি জুমা পড়াই, পাকার মাথার পাশে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদ। আপনারা আমাকে অনেকে চিনেন। হজ বাইতুল্লাহ যারা গেছে, ওইখানে যাওয়ার পরে আমাদেরকে মুআল্লিম তালিম দেয়, আল হজ্জ, হজ মানে ধৈর্য, হজ মানে হলো ধৈর্যের সাথে করতে হবে। আমাদের বাঙালি, আমরা তো মাছে ভাতে বাঙালি না, আমাদের ধৈর্য কম। আমাদের কি একটু ধৈর্য কম। লোকেরা আমাদের সুন্দর করে বলে, ইয়া হাজি সবর, ইয়া হাজি সবর, সবর। ওইখানে আমাদের মতো দেশের গাড়ি না, লাভ দিয়ে গাড়িতে উঠে যাওয়া, বলে না, নাম্বার দেওয়া আছে অমুকের মুআল্লিমকে, ওই যে আমাদের মিজান সাহেবের মুআল্লিমকে, দানিশ সাহেবের মুআল্লিমকে, এবং কালিমের মুআল্লিমকে নাম্বার দেওয়া আছে, লাইন ধরে দাঁড়াও। আর সৌদিয়ান লোকেরা আমাদের বলে সবর, 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 সবর মানে ধৈর্য। এই জন্য হজের মধ্যে ধৈর্যের বিশাল প্রশিক্ষণ হয়। কত কষ্ট হয়, অনেক সময় মিনা মুজদালিফায় গিয়ে কষ্ট, গাড়ি নাই, মুআল্লিমরে গালি দাও, লাভ হবে না। ওখানে ধৈর্য হতে হবে, ধৈর্যের পরে যেতে হবে। পাথর মারতে গেলা, সবাই লাইন ধরছি, ওইখানে ধৈর্য ধরতে হবে। আরাফার ময়দানে গেলা, গাড়ি বন্ধ হয়ে গেল, হাঁটা শুরু করে দাও। ওই আরাফার ময়দানে ধৈর্যের পরিচয় দিয়ে যখন বান্দা ওখানে যাবি, আল হজ্জ হিয়াল আরাফা, হজ আসলে হলো আরাফার ময়দানে গিয়া। হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ এক ময়দানে গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আর শুধু সবাই কান্দের মালিক, আজকে 6 লক্ষ 7 কোটি দিয়া তোমার ঘরে আসলাম, আরাফার ময়দানে আসলাম, ধৈর্যের পরিচয় দিলাম, আমি আর কিছু চাই না, আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। हर दौरीद नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। मैले मोमिन सोए मोमिन में सवार, मैले काफिर सोए काफिर में सवार। बोलें अल्लाहु अकबर। ওখানে গিয়া বান্দারা কাঁদেরি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আল্লাহ জুলুম করছে
করছি, অপরাধ করছি, আল্লাহ মাফ করে দাও। ওই ময়দানে যাওয়ার জন্য নিয়ত আছে তো আপনাদের? এই নিয়ত আছে? আছে দেখি তো কার কার আছে। লিল্লাহি তাকবীর। ওইখানে যাওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, লাগে একটা মন। আল্লাহু আকবার। মসজিদে ফজরের নামাজের আগে যাবেন, গিয়ে একটু দোয়া করবেন, আল্লাহর সাথে একটু কালেকশন লাগাবেন, টেলিফোন লাগাবেন, কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, ও নুরুল ইসলাম রহমানী হুজুর টাকা লাগে না কি বললে? এর মানে বহু টাকাওয়ালা আছে, অভাব নাই, পয়সার অভাব নাই, নরসিংদী মাধবদী 3-4টা বাড়ি আছে। আমি নিজে দেখছি, নাম বলবো না, বললে আপনারা কষ্ট পাবেন। কয়েকবারের নেতা, কয়েকবারের এমপি, কয়েকবারের মন্ত্রী। ওনার এক ভক্ত 2018 সালে হজ্জের সফরে গিয়া তওয়াফ করে বললাম, ও স্যার কার জন্য করেন? আমার নেতার জন্য। আমি তো আপনার নেতা তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। তো হুজুর আমার নেতা এত ব্যস্ত রে, ঘরে আসার সময়ও পায় না। নাউজুবিল্লাহ। আসলে এ ব্যাপারে এটা না, একজনের নেয় না, বলেন তিনি কে? আবার আল্লাহ পাক কেমন গরিব দেখাইছে। গরিব, টাকা নাই, পয়সা নাই, গিয়ে দেখে আল্লাহর ঘরের সামনে তওয়াফ করে আর কান্দে। চাচা কেমনে আসলে? বলে হুজুর করোনা বললে অনেক সময় লাগবে, আমার টাকাও নাই, কিছুই নাই। আমি একবারের মালিকের কর্মচারী, কিন্তু আমি যখন হজের ফজিলত শুনছি আর আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছে, রে আল্লাহ, ওরে মাওলা টাকা নাই, আমি গরিব, আপনি তো বড় লোক, আমার টাকা না, আপনার তো অভাব নাই, আমি ফকির, আপনি তো ধনী। এই বলে দোয়া করলাম। এই বছর হজের আগে মালিকে আমারে কয়, আমি হজে যাব, তোর ম্যাডাম রেও নিমু না, তো আমার ছেলেরও নিমু না। নিয়ত করছি আমি যখন হজে যাব তোরে নিয়েই যাব। আল্লাহু আকবার। বোঝা গেল টাকা লাগে না, নিয়ত লাগে। নিয়ত নিয়ত করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 1 নম্বর সবরুন আলা তাআত। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছেন তো? বুঝতেছেন তো? ইবাদতে ধৈর্য। 2 নম্বর সবরুন আনিল মাআসি। গুনাহ থেকে ধৈর্য। এ মুসলমান, গুনাহ এমন একটা ভেদিরি। আগে মানুষ গুনাহ করত, সপ্তাহে গুনাহ করত, মাসে গুনাহ করত, অথবা 15 দিন পরে। ওই মিতালি সুরমে সু চলত, ওই 5 দিনের জঙ্কার আছে, ওইখানে সপ্তাহে একদিন গিয়া সু দেখতো। এরপরে নরসিংদী যাইতো, মিতালি যাইতো, কত জায়গায় কি চলতো, সপ্তাহে একবার। এরপরে আসতো টিভি, বাড়িতে বাড়িতে স্যাটেলাইট, বিভিন্ন জিনিস দিয়া টেলিভিশন চলতো। আমরা ছোট সময় দেখছি রে, শুক্রবার আসলে কিসের খাওয়া দাওয়া, এক বাড়িতে গিয়া পিস চকি নিয়ে সবাই বসতো, বলেন না ঠিক কিনা? কি ব্যাপার হুজুর, আপনারা তো মাদ্রাসা পড়েন, আজকে ভালো একটা ছবি ছাড়বো। নাউজুবিল্লাহ। এলাকার মা বোনের, এলাকার ভাই, যুবক যুবতী এক বাড়িতে গিয়া চকি নিয়ে, চেয়ার নিয়ে, যে যা পারে, কে কার আগে, কথা বলেন ঠিক কিনা? লাফালাফি লাগতো। কিসের খাওয়া? আমারও খবর নাই, সবগুলো চলতো। এরপরে আসলো ইন্টারনেট, গ্রামগঞ্জে আসলো কারেন্ট। এখন আর শুক্রবার লাগে না, শনিবার লাগে না, রবিবার লাগে না, সেকেন্ডে সেকেন্ডে হাতে মোবাইল আছে না নাই? এই মোবাইল আজকে যুবকের চরিত্র শেষ, যুবতীর শেষ। আজকে বিবাহিত নারী, স্বামী বিদেশে আছে, ব্যবসা বাণিজ্য করি, এদিক দিয়ে পরকিয়া করছে, 3 বাচ্চার মা। আরে কথা কন না, কথা কন না। কেমনে করলো? করে ভুল নাম্বারে ডায়াল। প্রথম দিন পরিচয় কেমন আছেন কেটে দিল, পরের দিন বলে আপনারে পরিচয় মনে হয় একটু ভাব লাগায়। নাউজুবিল্লাহ, ঘন না, নাউজুবিল্লাহ। অথচ নিয়ম হলো, নিজের বিবি যখন হবে মিষ্টি মিষ্টি কথা হবে, অন্য মহিলা হলে মিষ্টি কথা হবে না, কর্কশ। বলেন কি? এই মিষ্টি না কর্কশ?
আরে কথা কোন না, মিষ্টি না কর্কশ? আমার বিবির সাথে কথা হবে মিষ্টি, আমার মেয়ের সাথে কথা হবে মিষ্টি, আমার বোনের সাথে কথা হবে মিষ্টি, আমার মার সাথে কথা হবে মিষ্টি, আমার খালার সাথে কথা হবে মিষ্টি, আমার মামির সাথে কথা হবে মিষ্টি, আমার ফুফুর সাথে কথা হবে মিষ্টি, আমার দাদির সাথে কথা হবে মিষ্টি। কিন্তু যাদের নাম বললাম এদের সাথে ভালো করে কথা কয় না। যত মিষ্টি কথা আছে রে ওই অটুর মধ্যে যে মহিলা বইছে তার সাথে। ঠিক আস্তে কম করে, জোরে জোরে জোরে। বাজারে গিয়া তো ভাবি কেমন আছেন, অনেকদিন ধরে দেখি না, কি মজার আলাপ। কথা কন না, কথা কন না, কি আলাপ। বাবিরে বাবি দেখা অর্ধেক মহব্বতে মারে নামায়া দিছে। বলেন তো বাবি একা না আরেকজন আছে? বলেন তো বুদ্ধি করে কে? শয়তান। বলেন কে কে? ওলামায়ে কেরাম এখানে আছে রে। আন-নিসাউ হাবাইলুশ শায়তান। আমার আপনার নবী বলে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে খতরনাক, সবচেয়ে বিপজ্জনক রেখে গেলাম, এটা হলো নারী। এই নারীর আসল দিয়ে কত মানুষ ধ্বংসের পথে, কত হাজী সাহেব, কত আলেম, কত মৌলভী, কত নামাজি, কত নেতা। মোবাইলের 2-4 মিনিটের কথা ফাঁস হয়েছে, এলাকার চেহারা দেখাইতে পারে না। জোরে বলো ঠিক কিনা? ওই জামালপুর সরিষাবাড়ির এক নেতারি নাম ছিল মুরাদ। এই নাম কি? মুরাদ। এক নায়িকার সাথে বেপাস কথা যখন ফাঁস হয়ে গেছে তখন পুরো এলাকার সবাই এখন গালি দেয়। ওই এলাকায় মাহফিলে গেলাম, সবাই শুধু ঘৃণা করে। কেন কেন? তোমার তো বিবি আছে, তোমার তো নিজের হালাল বৈধ বিয়ে করা বিবি আছে, ওর সাথে কেন বলতে গেলা? কারণ শয়তানের রশি যারে বাঁধে রে দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক কি না? ওইখানে গেলে ওলিগিরি চলে না, ওইখানে গেলে বুজুর্গ চলে না। যত বড় ভালো হোক না কেন, নারীর কাছে গেলে বলে দুনিয়ার মধ্যে শয়তানে ওখানে কিছু আক্রমণ লাগা, আকর্ষণ লাগায়। যে বিবিটা আপনার ঘরে আছে এটা ভালো সুন্দর, কিন্তু বাজারে যেটা দেখলেন, ওটুর মধ্যে যেটা দেখলেন ওইটা এত সুন্দর না। এটা শরীরের মধ্যে আলকাতরা লাগাইছে। কথা কন না, কথা কন না। এ কি লাগাইছে? আলকাতরা মানে কালাটা না, সাদাটা। কথা কয় না, কথা কয় না। কি লাগাইছে? কোথায় গিয়া লাগাইছে? ও মৌলবি সাহেব, কোন জায়গায় লাগাইছে জানো না? পার্লারে গিয়া। কথা কন না, কথা কন না। ওইখানে গিয়া নাফরমান আল্লাহর গোলাম বান্দি এই বুড়োগুলা কাটছে হারাম, চুলগুলারে কাটিং করছে হারাম, ওইখানে গিয়া নাকটারে লম্বা বানাইছে মেশিন দিয়া চাপ দিয়া হারাম। কারণ আমার আল্লাহ যেমনি বানাইছে এমনি আমি খুশি। কোন না আল্লাহু আকবার। আমি কালো মলবি, সাদা হওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমার ভাই কত সুন্দর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আছে মুরব্বি, কত ভাই সুন্দর বানাইছে কে? মানে হাত দেওয়ার ক্ষমতা নাই। এই জন্য মুসলমান ভাই নারীর ফিতনা দেখে কোরআনে কারীমের মধ্যে আছে ইন্না শাইতানা কানা যায়ীফ, ইন্না কাইদা শাইতান কানা যায়ীফা। তো শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীদের বেলা আমার আল্লাহ কি কয় দেখেন, ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানের চক্রান্ত যায়ীফ, আর নারীদের চক্রান্ত আমার আল্লাহ কয় কঠিন, আযীম। এইজন্য এই ফিতনা থেকে বাঁচতে হবে কি হবে না? হবে কি হবে না? এইজন্য বিবির সাথে কথা হবে কর্কশ না মিষ্টি? আরে কোন না, কর্কশ না মিষ্টি? ওখানে মিষ্টি কথা বলে না, রাস্তাঘাটে মিষ্টি কথা বলে লাভ হবে না, কারণ ওইখানে শয়তান আছে রে। এই জন্য মুসলমান ভাই হাজার হাজার গুনাহ সমাজ আছে। এই গুনাহ মোবাইলের মাধ্যমে কথা বলতেছিলাম, পরকিয়া মনে আছে আপনাদের? এই মোবাইল দিয়া
কত যুবক লেখাপড়া ধ্বংস। আগে এসএসসি পরীক্ষার নাম্বার ভালো, যেই মাত্র এসএসসিতে উঠছে কলেজে গেছে, আগে ছিল ঘরে 75 করে থাকতো, এখন ঘরে মাত্র 50। কত? কোন মতে ফার্স্ট। আবার যখন বিএ ক্লাসে উঠলো, আগে ছিল 50, এখন মাত্র 40। এই কমে না বাড়ে কেন? মোবাইলের রোগে আক্রমণ করছে। বাবার কাছে বায়না দিয়েছে, ও বাবা মোবাইল দিলে কলেজে যাব না তো যাব না। বাবা জানে রে এই মোবাইল কিনলে তো সমস্যা হবে, এরপরে মানে না। অনেক সময় সমাজের ভয়, অনেক সময় ইজ্জতের ভয়ে দেওয়া লাগে। জোরে বলি ঠিক কি না? কিন্তু ও যুবক, আজকে এই ডিজিটাল যুগে গুনার যন্ত্র আমাদের হাতে হাতে আছে না নাই? শীতের রাত, ঘরের ভিতরে ঢোকার পরে কেউ নাই, বিবি ডানে শোয়া, মোবাইলের মধ্যে এমবি আছে, ফ্রি এমবি। কি এমবি? কোম্পানি ফ্রি দিছে, রাতের 10টার থেকে 2টা পর্যন্ত ফ্রি। এই ফ্রি দিয়া তখন রাত্রে মোবাইল টেলে লাগাইলেন, না জানি বিবি শুনে, এই জন্য কানের মধ্যে তার, এই কি কি তার ঢুকাইয়া না জানি বিবি আবার চিবা চাবা দিয়া দেখে, এই জন্য আবার খেতা অথবা কম্বল পুরো শরীরে। এই কন্যা কন্যা এভাবে দিয়া মোবাইল ছাড়লা। ও যুবক, তোমার মোবাইলটা কাউরে দাও না। যদি বলি মোবাইলটা দেন, বলে নিজস্ব ব্যাপার, ধরা ভালো না, ভালো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ধরলাম না। আজকে রাত্রে যদি মারা যাও, এই মোবাইলটা নিয়ে মাধবদী বাজারে যাবি। মোবাইলটা খোলার পরে যদি আল্লাহ মাফ করো, এই মোবাইলে যদি কোনো খারাপ কোন নাপাক থাকে, ভাই তোমাকে ঘৃণা করবে, ছেলে হলে তোমাকে ঘৃণা করবি, নিজের মেয়ে হলে বাবারে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ, এত গুনাহ, হাজী সাহেব করে টেলিভিশন চলে, হুজুর এত দিয়া দুনিয়া চলে না, এত দরবেশ হওয়া যায় না। কথা কোন না করে ঠিক কিনা? শুধু টেলিভিশন না, ডিশের লাইন, আরে কথা কোন না করে, ওয়াইফাই, ডিশের লাইন, ওয়াইফ সব হাজির। কিন্তু কত পয়সাওয়ালা আছে রে, ডিশের বিল বন্ধ হয় না। মসজিদের বেতন মাত্র 150 টাকা, 6 মাস বাকি। যেটা আসতে কোন আসতে কোন কথা বল, আছে না নাই? সব ঠিক আছে, গুনার যন্ত্রের বিল দেওয়া ঠিক আছে, কিন্তু ভালো কাজে পয়সা দেয় না। গান হলে টাকা দে, মাহফিল হলে দমক দে, টাকা দে, 100 দমক দে, 1000 টাকার 900 বাকি। কথা কন না ঠিক কিনা? এই জন্য রে ভাই বুঝে নাও, গুনাহ করা যাবে না। হাজার গুনাহ আমার সামনে আসবে, সুন্দরের রূপসী নারী আমারে ডাকবি, আমাকে আকর্ষণ করবে, অনেক সাদা সাজবি, এরপরে কাছে যাওয়া যাবে না। কার ভয় বলেন না? কার ভয়? ধরতে ধরতে হবি। এটাকে বলা হয় সবরুন আনিল মাআসি, গুনাহ থেকে তওবা, গুনাহ থেকে তওবা। এ মিয়া, গুনাহ থেকে তওবা করলে, গুনাহ থেকে সবর করলে লাভ কি জানেন? জানেন? শুনেন মিয়া, একটা কথা শুনেন। একজন আল্লাহ পাকের বান্দা, নাম হলো ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, বলে, এটা হাদিস কোরআন না, আল্লাহর ওলির একটা মাকুলা বলে, একটা মালফুজাত বলে। উনি বলে, তোমার সামনে একটা সুন্দরী নারী, তোমার তাকানোর শক্তি আছে না নাই? বলেন আছে না নাই? আছে, কেউ বাধা দিবে না। তোমার চোখ আছে, সুন্দরী নারীর সামনে দাঁড়াইছে, কিন্তু তুমি চিন্তা করলা এ তাকানো তো আমার জন্য হালাল না, এটা হারাম বিধান কার। অথবা মোবাইলটা হাতে নিলেন, নেওয়ার পর সুন্দরী নারীদের অ্যাড আসেনি নাই?
দামি একটা সুন্দর নারী আসছে, ওই অ্যাড যখন আসছে বান্দা কি করলো, অফ করে দিল অথবা এটাকে ডিলিট করে দিল, তাকায় নাই। হযরত ইমামে গাজ্জালি বলে নারীর দিকে তাকাও না, মাথা নিচে দিলা লাভ কি জানোনি? আল্লাহু আকবার। 12 বছর তাহাজ্জুদ পড়লে যেই বুজুর্গি হাসিল হবে রে, হারাম দিয়া তাকাইলা না, নারীর দিকে না তাকাইয়া মাথা নিচের দিকে দিলা, 12 বছরের বুজুর্গি আল্লাহ সাথে সাথে দিয়া দিবি। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া اختیار میل مومن سوی مومن میشود میل کافر سوی کافر میشود। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর বললাম সবরুন আলা তাআত, ইবাদতে ধৈর্য। 2 নম্বর সবরুন আলিল মাআসি, গুনাহ থেকে ধৈর্য ধরার দরকার আছে না নাই? এখন 3 নম্বর, কয় নম্বর বলেন? 3 নম্বর সবরুন আলাল মাসাইব, বিপদ আপদে ধৈর্য। কিসে ধৈর্য? বিপদ আপদ। আমরা মুসলমান, বিপদ হতে পারে কি পারে না? হাজারো বিপদ আসবে রে। আমার আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ পরীক্ষা নিব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব, ওয়াল জু'i ক্ষুধা দিয়া, অনাহার দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, এই মাল ধ্বংস হয়ে যাবে, নিজের জান শেষ হয়ে যাবে, ওয়াস সামারাত, ফল ফলাদি ধ্বংস হয়ে যাবে। এত পরীক্ষা নেওয়ার পর আমার আল্লাহ কয় নবী, যারা পরীক্ষা পাস করবে, ধৈর্য ধারণ করবে, আপনি জানাইয়া দেন ওয়া বাশশিরিস সাবিরিন। এই ভয়, এই কি দিয়া বলেন? ভয় দিয়া পরীক্ষা নিবি। ইসলাম যারা মানেন, যারা মুসলমান, হাজারো ভয় আছে না নাই? আরে বলেন আছে না নাই? আমি আলেম, ওই যে আমার ভাই আলেম, এই গত কয়েক বছর আগে যারা দেশ পরিচালনা করছে রে, আলেমদেরকে পারলেই জঙ্গির মামলা। কথা কয় না করে? হে মুমিন, জঙ্গি বলা যারা ভঙ্গি করছো, আমার আল্লাহ এমন ধরা ধরছে, পালাবার রাস্তাও পাইলা না। ঠিক কিনা? এটাই আমি আমার জুমার মসজিদেও বলি, প্রায় সময় বলি, সব মাহফিলে বলি, আল্লাহ ধরে না তবে ধরলে আর, আমার আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে। কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ কয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর দ্বারা সহজ না কঠিন। যারা ভয় দেখাইছে, শুধু ভয় আর ভয় দেখাইয়া কইছে আমরা পালাবো না, কত স্লোগান দিলা, আজকে আছে না নাই? আর আছে না নাই? শুধু মাইকটা পাইলে ও নারায়ণগঞ্জের এক নেতা, নাম বলবো না, অনেকে দল করতে পারেন, কষ্ট পাবে। ও ভাই, আমরা আলেম ওলামা কোনদিন আপনাদের বিপক্ষে যাই না, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের বন্ধু। আল্লাহু আকবার। আমরা আপনাদের বিপদেও আছি, সমদাও আছি। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কেমনে আপনারা বিপদে আছেন? যদি বিশ্বাস না হয়, ওই যে করোনার বছর, যেই সময় করোনা হয়েছে, কেউ ঘর থেকে বের হয় না, লাশ পড়ে আছে,
কেউ ধরে না, কাছেও যায় না। এই মাধবদের ওলামে কেরাম একসাথে হইয়া গ্রুপ গ্রুপ হইয়া কত লাশ আলেমরা দাফন করছে, বলেন ঠিক কিনা? কারণ আলেম ওলামারা জানে মরণ দেওয়ার মালিক করোনা না, মরণ দেওয়ার মালিক ক্যান্সার নয়, মরণ দেওয়ার মালিক যক্ষা নয়, মরণ দেওয়ার মালিক কোন নেতাই না, মরণ দেওয়ার মালিক কোন রেবে না, মরণ দেওয়ার মালিক ডাকাতে না, মৃত্যু দেওয়ার মালিক আরো আস্তে কোন, আস্তে কোন, ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু দেওয়ার মালিক কে? আরে কথা জোরে কোন, কে? জীবন দেওয়ার মালিক কে? এই মুসলমান ভাই, এই জন্য ভয় যারা ভয় দেখায় তারা এখন আর নাই। আমরা বলি তোমরা পালাবা না, আমরা আলেমরা প্রতিশোধ নিতে চাই না। আমাদের বাংলাদেশের কত আলেম নিজের বিবির দিয়া দর্শনের মামলা দিয়া জেলে বন্দী করছে, জোরে বলেন ঠিক কিনা? অভাব নাই, একটু হক কথা বললে, একটু গরম কথা বললে হুজুর গরম কথা বলেন কেন? ইসলামিক শুধু নরম কথাই আছে, কবরের বয়ান আছে, হাসরের বয়ান আছে, আসমানের বয়ান আছে, জমিনের বয়ান আছে, মাটির নিচের বয়ান আছে। ইসলামিক রাজনীতি নাই, ইসলামিক অর্থনীতি নাই, ইসলামিক রাষ্ট্রনীতি নাই, দেশ পরিচালনা নাই, নাই 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 আসি। কেন তারা আলেমদের ভয় পাই তো জানেননি না? কষ্ট কইলে, হ্যাঁ কইলে কেন? কারণ জানে এই আলেম ওলামা যারা আছে, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি সংসদে গিয়ে বারে বসে চুরি করবে না, ডাকাতি করবে না, মানুষ খুন করবে না, কাউরে খুন করবে না, সাতটা চত্বরে খুন করবে না, বিডিআর খুন করবে না, ছাত্র খুন করবে না, কাউরে খুন করবে না। এরা খুনি নয়, এরা মানুষের বন্ধু, জোরে বলেন ঠিক কিনা? আর তোমরা যারা ক্ষমতা সরে, তোমরা ক্ষমতা টিকাইতে গিয়া মানুষ হত্যা করো, মানুষকে মেরে ফেলো, জমিন থেকে বিদায় করে দাও। কত ভয়! আল্লাহকে এত লাফালাফি করবি না। আমি আল্লাহ ফেরাউনকে ধরছি, চুবাইয়া চুবাইয়া মারছি, নমরুদে ধরছি জুতা দিয়া। কথা কন না, কথা কন না, বলেন না ও আল্লাহ আছে না নাই? বাহাদুরপুর মুসলমান রে, এজন্য ভয় পাবা না একমাত্র কাকে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেউ কাউরে ভয় পাইয়া লাভ নাই। ও যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। ওর যেমন একটা মাথা, আমারও একটা মাথা আছে। ওর যেমন দুইটা হাত, আমারও দুইটা হাত আছে। ওর যেমন দুইটা চোখ, আমারও দুইটা চোখ আছে। ওর যেমন দুইটা নাক, আমারও নাক আছে। ওর যেমন একটা জবান, আমারও আছে। ওরে ভয় পাইয়া লাভ নাই, কারণ আমি একমাত্র ভয় পাবো, জোরে বলেন কারে। এই জন্য আমার আল্লাহ কয় ভয় আসবি, এটা বড় বিপদ। গোলের ভয়, কোন সময় তোমার পিস্তলের ভয় আসবে। আমাদের আকাবের বুজুর্গরা দেওবন্দের সন্তান আছে, গুলির সামনে গিয়া কয় মা মারতে পারছে, এরপরে আমি আল্লাহ ছাড়বো না। কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে কোন সময় দিব ক্ষুধা, এই ক্ষুধা, অনাহার, অনাহারে তোকে রাখবো, আমি একটু চেক করে দেখবো তুই কি করস। বিপদে পড়লে খানা নাই, দৌড়াইয়া আশা ব্যাংকে যায়, গ্রামীণ ব্যাংকে যায়, কিস্তির লেগে যায়। আরে কথা কন না করে, ঠিক কিনা? কেন যায়? ঘরে অভাব, বাইরে গ্রামীণ ব্যাংকে, কৃষি ব্যাংকে, সুদী ব্যাংকে না গেলে কি হয়? প্রয়োজনে ডাল দিয়া, প্রয়োজনে কাঁচা মরিচ দিয়ে খাবো, এরপরে সুদ খাবো না। কারণ সুদের পাপ এত নিকৃষ্ট পাপ, মায়ের সাথে জেনার পাপ। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাহাদুর উপরে কোন মানুষ যদি মার সাথে জেনা করে, কেউ জায়গা দিবি না, সবাই ঘৃণা করবে। কিন্তু আজকে বড় 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 বোয়াল মাছ, বড় বড় মোড়ল সমাজের নেতৃত্ব দেয়, অধিকাংশ এলাকার খবর সুদের লেনদেন। আরে আছে না নাই?
হয়তো অনেকে থাকলে আমার সাথে রাগ করবেন, লাভ নাই। সুদ হারাম করি আমি না, কে করেছেন? কে? সাদা শার্ট, সাদা লঙ্গি, একবারে ক্লিন শিপ, এরপরে চুলটার মধ্যে অলিভ অয়েল, জাইতুনের তেল, সৌদি আরবের তেল, কি তেল, তেল লাগাইয়া মাধবদী বাজারে ঘুরে জিগায়, চাচা কেমনে চলেন কলাইরা সাইরা? বুঝি না আমরা তো মৌলবী বেকল, লারে সারে কেমনে? এমন সময় আরেকজনকে, হুজুর জানেন না 20 লাখ টাকা সুদে লাগায় লারে সারে, লারে। আর সুদ করে শরীর দেখবেন সুন্দর, সুদ করে কণ্ঠ বড় সুন্দর, সুদ করে চুল বড় কালা, তেল লাগাই তো। সুদ করে খাওয়ান বড় মজা, কারণ বাজারের বড় মাছটা আনে, বাজারের দামি গোস্তটা আনে, হরিণের গোস্ত, বুঝুন না। এরপরে বড় বড় কাচ্চি বিরিয়ানি, ও রাতুনের বিরিয়ানি, নরসন্দের খানা পিনার বিরিয়ানি, মেজবানের বিরিয়ানি। কেন? সুদি বেটার কামাই বেশি বালা, হারাম টাকা তার ঘরের মধ্যে আছে। এই জন্য রে ভাই, আমার আল্লাহ কয়, ও নারী বানামু, টাকা দিব না, ভয় না না। এমন গরিব সমাজে আছে, ঘরে খাবার নাই, একবার হারাম খায় না, বলেন না আছে না নাই? যদি আপনাদের বিশ্বাস না হয়, কত ইমাম 9,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, এরা কয়েকটা প্রাইভেট পড়াইয়া হারামের দিকে যায় না, হাল ভাবে চলে, বলেন আল্লাহু আকবার। আর তুমি কেন পারো না? তার কারণ তোমার অবস্থা ভালো না, তোমার মধ্যে ধৈর্য নাই। হে টাকা দেওয়ার মালিক কে? জোরে কর না, জোরে কর না। ধনী বানাইবার মালিক কে? ওয়ামাইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। এই জন্য আল্লাহকে ক্ষুধা দিমু, এরপর নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। অনেক সময় মাল নিয়ে যাবো, অনেক সময় তোর নিজের নিয়ে যাবো, সন্তানরে নিয়ে যাবো, ছেলেরে নিয়ে যাবো, মেরে ফেলবো, আল্লাহ পাক নিয়ে যাবে। কত বাবা আছে সন্তানের লাশ কাদের মধ্যে নেয়, আছে না নাই? আল্লাহ যত বিপদে আসবি, বিপদের সময় কি বলতে হবে আমার আল্লাহ এটাও শিখায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার বিপদ আসবে, আমরা মনে করি মানুষ মরলে শুধু ইন্না লিল্লাহ পরে, ভুল ধারণা। এমনকি নবী বলি, একটা বাতি নিভে গেছে গা, ইন্না লিল্লাহ, কারেন্ট বন্ধ হয়ে গেছে, ইন্না লিল্লাহ, একটু টুসা খাইছেন, ইন্না লিল্লাহ, একটু বিপদে পড়ছেন, ইন্না লিল্লাহ, মসজিদে গিয়ে একটু আচার খেয়ে ফেললেন, ইন্না লিল্লাহ, মাথা একটু আঘাত পাইছেন, ইন্না লিল্লাহ, ঘরে দুঃসংবাদ, ইন্না লিল্লাহ। বলতে থাকেন, বলতে থাকেন, যেদিন মরণ আসবে রে, কেউ বলতে হবে না, জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এজন্য মুসলমান কত বিপদ দিবি, হাজারো বিপদ আসবি, এই বিপদের মধ্যে বান্দা কি ধরবে? ধৈর্য। ওয়া বাশশিরিস সাবিরিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश पर करे के बशीबा खुदाबाश। बोलें अल्लाहु আকবার। আর 4-5 মিনিট আছে, অসুবিধা হইব? এটা হাতটা উঁচু করেন তো। লিল্লাহে তাকবীর। বয়ান করতে আসার পরই সোহেল ভাইয়ের এলাকায় আজকে আমার মূল মাহফিল। এই 30 সাল গাজীপুর সিদ্ধা, বুঝুন না অবস্থা, অনেক দূর যেতে হবে আমাকে। আর 2-4 মিনিট কথা বলি, দেখা হবে আমার সাথে বহুবার। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।
তাহলে আয়াত এবং হাদিস দিয়ে কি বুঝলেন? ধৈর্যশীল বান্দার সাথে কে আছে? জোরে কর না, জোরে কর না। সব জায়গায় ধৈর্য। এই বান্দা হাজারো বিপদ আসবে, পয়গম্বরদের বিপদ আসছে। যেমন ছোট্ট করে একটা বলি, পয়গম্বর আইয়ুব কেমন নবী, যেই নবীর বিপদের শেষ নাই, মাল গেছে গা, সব গেছে গা, রোগের অভাব নাই, পুরা শরীরে পোকা কামড় দে। এরপর আইয়ুব একবারের জন্য আল্লাহ না শুকরিয়া আদায় করে না। শরীরে পোকা কামড়ায়, নিচে উপরে সব জায়গায় কামড়ায়। বিবি ছিল 11 বাজার জুন, সব বিবি চলে গেছে, কেউ কাছে নাই। কারণ মহিলা বিবিও কিন্তু এগুলা স্বার্থপর, জোরে বলেন ঠিক কিনা? স্বামীর মাল আছে, টাকা আছে, বাড়ি সুন্দর, 3 তলা 4 তলা, বিবি কয় আমার স্বামী বড় বালা, শালিকেরা কয় আমার দুলাভাই বড় বালা, শালাই কয় আমার বোন জামাইটা বড় ভালো, আর শাশুড়ি কয় একটা জামাই পাইছি না ভাইয়া। এদিক দিয়া অন্য বোনেরা কয় আমার মাধবদী বোনের জামাইটা বড় বালা। কি আছে? টাকা আছে, সবাই সারদর পেছনে দৌড়ায়। কিন্তু রে মুমিন, ভালো করে বুঝিয়া নাও, যত বিপদ আসবে বিবিও কাছে থাকবে না, ছেলেরাও কাছে থাকবে না, একমাত্র আপন হবে। বলেন কি? আরো জোরে কর না। নবীর বিবি নাই, আছে শুধু রহিমা। এটা ওস্তব ছিঁড়ে আছে, শয়তানের প্রবঞ্চনায় এক জায়গার মাল আনছে, পরে হাত কাটার মাসালা আসছে, অনেক লম্বা, দিকে যাব না। কেউ নাই, ডানাও নাই, ভয়ও নাই, জবান দিয়ে শুধু বলে আমার আল্লাহ। ডাক দেন না, ডাক দেন আল্লাহ। পোকা এমন ভাবে কামড় দি, পোকা যখন জমিনে পড়ে, ওই টান দিয়া পোকাটারে উঠাই আবার শরীরে দেয়। পয়গম্বর আইয়ুব কয়, হে পোকা, তোরে বানাইছে আমারে খাওয়ার জন্য, কোন সুবহানাল্লাহ। একটা পোকা জমিনে পড়তে দেয় না, দেয় না, পড়লে আবার উঠাইয়া দেয়। পাতা থেকে পাতা পর্যন্ত পুরা ওয়াল বডি শুধু কামড়ায়। কি বিপদ! এরপরে আল্লাহ বলে না, মাথা ব্যথা, নামাজ পড়ে না, একটু জ্বর, ঠান্ডা, কাশি, নামাজ তো পড়েই না, ফরজও পড়ে না, একটু মাথা ব্যথা, এখন নামাজ পড়া সম্ভব না। আছে না নাই? একটু ঠান্ডা বেশি, ওযু করতে পারে না, বাহাদুর সাহেব। আজকে তুমি পড়ো না, কবরে যাই এলো, ফেরেশতার বাড়ি কিন্তু বন্ধ হবে না। কথা বলো ঠিক কিনা? আইয়ুব আল্লাহরে বলে না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন একটা পোকা আইয়ুবের জিহ্বার মধ্যে কামড় দেয়। এমন সময় হযরত আইয়ুব একবারের জন্য আল্লাহর কাছে বলে, রে আমার মাওলা, সারা বডিতে কামড়া, আমার দুঃখ নাই, কষ্ট নাই, আয় আল্লাহ, যদি আমার জিহ্বার মধ্যে কামড় দেয়, বলো না আল্লাহ তোমার নামটা কেমনে নিব? আমি যদি এই অবস্থায় তোমার নাম না নিতে পারি, আমি আইয়ুব তো আর বাঁচার দরকার নাই, কষ্ট বাইরে আল্লাহ। এমন সময় অলৌকিক পানির ব্যবস্থা হয়েছে, গোসল করে সুস্থ হয়ে গেছে। ও মাধবদীর মুসলমান নবী, সারা শরীরে পোকা কামড় দেয়, এত বিপদ ধৈর্য ধরি। আমরা একটু ছোট্ট বিপদ হইলে আল্লাহরে গালি দেই। ছেলে মারা গেলে আল্লাহ বোধ আমার ছেলেরে দেখছে। স্বামী যদি মারা যায়, ও মাধবদী এলাকার মাগো, অনেক মা আছে আল্লাহরও গালি দেয়, নাউজুবিল্লাহ। আল্লাহ বোধ আমারটা ছাড়া কারোরটা দেখে নাই। আমার স্বামীর কেন নিল? কেমনে আমি চলবো, কেমনে আমি খাবো? একটা কথা মনে রাখবেন, একটা নিয়ম আছে, যার কেউ নাই বলেন তার আছে একমাত্র কে? আরো আসতে গান, জোরে জোরে জোরে, কে আছে?
যার কেউ নাই, 4টা ছেলে আছে, বাবা মারা গেছে, মরে না, মরে না, আরো ভালো চলে। কথা বলে ঠিক কি না? আমার নিজের এই জীবনে দেখছি 3টা মেয়ে আছে, বাবা মারা গেছে, কত সহায়, কিন্তু আলহামদুলিল্লাহ মেয়েগুলা শিক্ষিত হয়ে গেছে, ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। হঠাৎ করে মোবাইলে কল, ও হুজুর আমার চিনেন? বলে না, আমি আপনার পরিচয়, আমি মুখের বিবি। জি আপনি কেমন আছেন? ভালো। কে ছেলে মেয়েরা কেমন? হুজুর আলহামদুলিল্লাহ, আপনার ভাই মারা গেল, বড় বিপদে ছিলাম, কিন্তু আমার আল্লাহ এত ভালো রাখছে, আমার 3টা মেয়ের জামাই সেকেন্ডে সেকেন্ডে আমার খবর নেই। মার যেমন মহব্বত আর ভালোবাসা করে, আমার জামাই গুলো আমার এমন খবর নেই। জিজ্ঞাসা করলাম মেয়েগুলা কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় ভালো রাখছে, কোনো অসুবিধা নাই। এই জন্য আমি বুঝলাম যত বিপদ আসবে কেউ নাই, কেউ নাই। বলেন তো আমার আছে কে? এই চিন্তা নাই ইমুকে মইরা গেলে সংসারটা কেমনে চলবো, ইমুকে মইরা গেলে সংসারটা কে চালাইবো? কন্যা কন্যা কন্যা। এই জন্য আপনি আজকে আল্লাহরে মানেন না, কষ্ট লাগে রে। একটু সাধারণ ঠান্ডা কাশি উনি মসজিদে যায় না, ঘরের মধ্যে চুপচাপ একবারে সাহেবের মতো বসে, না হুজুর আমার জ্বর, আমার ঠান্ডা কাশি। আর আছে না নাই? এই জন্য সবরুন আলাল মাসাইব, হাজারো বিপদ আসবে, ধৈর্য ধরতে পারবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মূল বয়ানের খোলাসা কথা কি? মূল কথা, ধৈর্যশীল বান্দার সাথে কে আছে? নাম্বার 2, ধৈর্য 3 প্রকার। এমত ধৈর্য, এরপরে গুনাহ থেকে বাঁচার ধৈর্য, 3 নম্বর বিপদ আপদের ধৈর্য। ছোট বিপদ আসবে, কোটি বিপদ আসবে, ভাই গালি দিবে, বাবা মাকে মারতে যাবে, আমি দিন মানলে, ইসলাম মানলে কটাক্ষ করবে, কেউ গালি দিবে, অসুবিধা নাই, আমি চলবো দিনের পথে, হাজারো বিপদ আসবে। জোরে বলেন ঠিক কিনা? এমন ফ্যামিলি আছে, এমন কুলুক্কি ফ্যামিলি আছে, সন্তান দাঁড়িয়ে আছে সুন্নতি লেবাস, নবীর সুন্নত লাগছে, বাবাও না করে, মাও না করে, এগুলা এখন না, এগুলা পরে। এমন দাজ্জাল আব্বা মা আছে না নাই? এগুলাটা আমাদের বাঁচতে হবে। এই মিয়া শোনেন, ইসলাম মানতে হবে, দিন মানতে হবে, কোটি বিপদ আসবো, আমি আমার দিনের পথে চলবো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। অতএব ধৈর্যশীল শুধু আপনারা না, আমাকে আল্লাহ বানান। বলেন আমিন।